ওরে কি লইয়া যাইবা তুমি তোমার মৌলাজির দরবার, অমন ঘুমাইও না রে। অষ্টভবে যাইতে হবে, কি করছো সাল? ওরে কি লইয়া যাইবা তুমি তোমার মৌলাজির দরবার, অমন ঘুমাইও না রে। এই দুনিয়ায় কেন খেউরুল লাগি চিরস্থায়ী নাই। ফকির বেটাও কবর যাওয়া লাগবো, বাদশাহ কবর যাওয়া লাগবো, মাজন বেটা যাওয়া লাগবো, দুনিয়ার খারবারে হল আমরা যাওয়া লাগবো। এই দুনিয়ায় কেন বান্দিয়া খেওয়াইছি না, দুনিয়ায় কেন দরিয়া খেওয়াইছি না, এখানে লিমিটেশন লইয়াও খেওয়াইছি না। এর লাগিয়া আমরার কাছে সময় নাই, সব সময় ইমানওয়ালা তাইয়ার থাকতাম, কারণ আমরা জানি না কোন সময় আল্লাহ পাকের তরফ থেকে এলান আইব, কোন সময় রব্বুল আলামিনের তরফ থেকে ডাকাই যাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে গিয়া খাড়া হওয়া লাগবো। এর লাগে বেটা কইছে ওরে কি লইয়া যাইবা তুমি তোমার মৌলাজির দরবার, অমন ঘুমাইও না রে। অষ্টভবে যাইতে হবে, কি করছো সাল? ওরে কি লইয়া যাইবা তুমি তোমার মৌলাজির দরবার, অমন ঘুমাইও না রে। 15 বছর গেল গিয়া বালিক হইতে হইতে, এর বাদটা গিয়ে আরো 10 বছর গেল গিয়া খালি তারিখ করতে করতে, এর বাদে আরো 5-7 বছর গেল গিয়া খালি নমাজি বনতে বনতে, রোজাদার বনতে বনতে মুসলমান। যদি এখন আমার কবরের ডাক পড়ে যায়, এই কবরও গিয়া আমি কিলা ঘুমাইতাম। আল্লাহর নবী ফরমায় একজন মানুষ মারা যাইবা, এর লাগিয়া কবরে কেন জান্নাতের বাগান হইব। আর একজন মানুষ মারা যাইবা, তার লাগে কবরে কেন জাহান্নামের গাড়া হইব। মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শাবানুল্লাহ একটা মুবারক মাস আল্লাহ পাকে আমরা দান করেছেন। এই মাসের কদর যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খরিয়া গেছিল, তখন আমরা খরিয়া যাইতাম। সামনে রমজান শরীফ আছে, প্রত্যেক মুসলমানের নিয়ত করতাম বলে আল্লাহ এই রমজান শরীফ খানটা তুমি আমারে পাওয়াইও। আর এক রমজান থেকে লইয়া লাস্ট রমজান পর্যন্ত আল্লাহ সহি সালিম ভাবে রোজা গুনতে রাখার তৌফিক দিও আমিন। লগে দিয়া মুসলমান আমার বন্ধু হল, একটা মাস জানা রাখিও, এই রমজান শরীফ নয়, যে কোনো রমজান শরীফ যদি কোনো মানুষ আমরা মারা যাই, রোজা হালত যদি আমরা মারা যাই, রমজান শরীফও মারা যাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই অবস্থাত মরণেওয়ালা, এই অবস্থাত দুনিয়া থেকে জানেওয়ালা আমরা আশা করতে পারবো রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই বান্দারে জান্নাতি বানাইবো। সুবহানাল্লাহ।